ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় জায়গাগুলির মধ্যে উত্তরবঙ্গের স্থান অন্যতম। তাই পাহাড় বলতেই আগেই নাম আসে উত্তরবঙ্গের। এখানে রয়েছে নানান হোমস্টে, ভিন্ন স্বাদের স্থানীয় খাবার, আর তার সাথে উপরি পাওনা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। গরমকাল হোক কিংবা শীতকাল, এখানে সবসময়ই পর্যটকদের ভিড় লেগেই থাকে। এরকমই এবারে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের গল্প শুরু হয়েছিল মার্চ মাসের 11 তারিখে। প্রথম দিন আমরা এনজিপি থেকে আপার সিটং আসি সাইট সিট করতে করতে। তার ভিডিও তোমরা যারা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন এবং ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আগে দেখে নাও। আজ আমরা সিটংয়ের দ্বিতীয় দিনে ঘুরে দেখব কালিম্পংয়ের কিছু টুরিস্ট স্পট আর জানাবো সেখানকার সব কিছু। আর এবারে তোমরা শুধু ভিডিও দেখবে না, থাকবে ভিডিওর পাশাপাশি এই জার্নির এক গল্প। তো সেখানে যাওয়ার পর বস আমি পুরো অবাক হয়ে গেছি। লাঞ্চ করে আমরা একটু ডান্স ফান্সও করেছি, কি বলবো, যা হয় আর কি একসাথে থাকলে। নতুন স্বাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমরা কমেন্টে জানাবে, আর তার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমরা যা করছি সবটাই তোমাদের জন্য, তাই একটা মিষ্টি লাইক চাই আর সাথে একটু ভালোবাসা। এবার চলো সিটংয়ের দ্বিতীয় দিনের গল্পটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা গল্প আর নতুন একটা ঠিকানা নিয়ে ভ্রমণ জুটি এসে হাজির। আজকে হচ্ছে 13 মার্চ 2025 আর আজকে আমাদের হচ্ছে শিলংয়ের ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম 3 কাপ লাল চা খেয়ে একটু সুন্দর ভিডিওটাকে এনজয় করবো বলে ভাবছিলাম, কিন্তু দেখো বন্ধুরা, এবারে হয়তো কাঞ্চনজঙ্ঘা আমাদের উপরে একটু গোসা করে আছে, আমাদেরকে দেখা দিচ্ছে না। আমরা যে হোমস্টেতে আছি ফ্লোরাল ব্লুমসে, তো তোমাদের দেখিনি, এই ঠিক এখানটায় রয়েছে পুরো কালিম্পং, যেটা মেঘে এখন ঢাকা আছে। এই দিকে যে পাহাড়টা সেটা হচ্ছে দার্জিলিং, সেটাও এখন মেঘে ঢাকা আছে। যখন ক্লিয়ার স্কাই থাকে না, এই দার্জিলিংয়ের পাহাড়ের ঠিক ওপরে টাইগার হিল বা বলতে পারো কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দরভাবে দেখা যায়। হোমস্টের যে ভাই আছে রামকৃষ্ণ, সে আমাদের কালকে ফটোগুলো দেখিয়েছে, তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফটোগুলো, তোমরা বুঝতে পারবে এই হোমস্টেতে থাকলে কত সুন্দর ভিউ। যদি কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাতে চাই, দেখাতে পারবে। আজকে আমাদের প্ল্যান ছিল এই হোমস্টেতে এখানে থেকে এখানকার গ্রামটা, মানে সিটং আপার সিটংয়ের পুরো গ্রামটাকে একটু পায়ে হেঁটে সুন্দরভাবে এক্সপ্লোর করার, কিন্তু আমরা যেহেতু বন্ধুরা মিলে এসেছি, হট করে কাল রাতে প্ল্যান হলো যে দিনটা এইভাবে এখানে না থেকে আমরা যদি কোনো সাইট সিন করি। তো আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান করে একটু সার্চিং করে একটু সবার সাথে লোকাল যারা আছে একটু কথাবার্তা বলে প্ল্যান করলাম যে চলো একটু কালিম্পংটা আজকে ঘুরে আসা যাক। তো এখন আছে 8টা, 9টার সময় গাড়ি আসবে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো চলো এখন দেখি ব্রেকফাস্ট কি দিয়েছে, তার আগে স্নান করে একটু রেডি হয়ে নিই। আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে যে গরম গরম হাতে বানানো রুটি আর তার সাথে ঘুগনি। আমরা বলেছিলাম আলু তরকারি করতে, বাট ঘুগনি করে দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি আমাদের ওয়েট করছে, ফটাফট খেয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, গাড়ি চলেও এসেছে, যদিও 8টার সময় এসে গেছে, এখন বাজছে প্রায় 9:45। তো আমরা এবার উঠে পড়ি, কারণ আমাদের যেতে হবে কালিম্পং। টাটা। সিটংয়ের সেকেন্ড দিনে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোথাও যাব না, ওখানটাই বা সেদিনকে হোমস্টেতেই থাকবো, আশপাশটা ঘুরবো। কিন্তু সকালবেলা কি রাতের ডিনারের পর আমাদের একটা হালকা প্ল্যান হয়েছিল যে আমরা পরের দিনটা এভাবে না কাটিয়ে একটু সাইট সিন করিনি, কেন এখানে তো বারবার আসা যাবে না। তো সেই কারণে সকালে আমরা উঠতে একটু লেট হয়ে গেছিলো এবং প্ল্যান বা ড্রাইভার এদেরকে কল করা এসব করতে করতে আমাদের মোটামুটি 8:30-9টা বেজে গেছিলো। তারপরে আমরা কোনো রকমে যা একটু ব্রেকফাস্ট করে
বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং যেখান থেকে আমরা ছিলাম হোমস্টেতে, ওখান থেকে কালিম্পং ডিস্টেন্স অ্যাপ্রক্স 55 to 50 কিলোমিটার। এই ঘন্টা দুয়েক সময় লাগবে। তো রাস্তা তো ওখানকার একটু সময় লাগেই, আমাদের এখানের 50, ওখানের 50-এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 10টা নাগাদ। বিড়িক যে ফরেস্ট আছে সেই মধ্যে দিয়ে যাই, দারুণ ফরেস্ট, দারুণ, চারদিকে হলুদ গাছ, হলুদ টাইপের, মাঝখানে রাস্তা। আমরা যেই রুট ধরে গিয়েছি আমরা সেই রুট ধরে আসিনি, আমরা অন্য রুট ধরে এসেছি। একটা বিষয় খুব ভালো লাগবে, দেখতে পাবে যে ওখানকার স্থানীয় লোকেরাই রাস্তা মেরামত করছে, এটা খুব ভালো জিনিস। মানে আমরা যখনই আসার দিনও আমরা দেখতে পেয়েছি এরকম। আর ঠিক যেদিনকে আমরা সাইট সিন করতে যাচ্ছিলাম সেদিনও তো আমাদের চোখে পড়লো যে ওখানকার স্থানীয় লোকেরা ওখানকার রাস্তাঘাট ঠিকঠাক করছে, এবং ওই জায়গাটা সত্যিই তোমাদের দেখলে মনে হবে রাস্তা সত্যি ওখানে খারাপ এবং ঠিকঠাক চলছে। কিছু দূর যাওয়ার পর একটা সুন্দর একটা ফুটবল খেলার মাঠ দেখলাম, যেটা ওপর থেকে আমরা দেখছিলাম, রাস্তার ওপর থেকে দেখছিলাম। মাঠটা বেশ বড় মাঠ, যেহেতু ওপর থেকে দেখছিলাম বলে মাঠটা ছোট ছোট লাগছিল, কিন্তু আই থিঙ্ক মাঠটা যথেষ্ট বড় মাঠ। কি দারুণ লাগছে মাঠটা দেখতে, বাট আমাদের তো আর ওখান থেকে নামা সম্ভব না। প্রায় ঘন্টাখানেক মতন যাওয়ার পর আমরা সমতলের দিকে নামলাম। পাশ দিয়েই বয়ে যাচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী ওখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, কেন আমাদের সত্যি কথা বলতে কি 1 ঘন্টা পাহাড়ে ওঠানামার ব্যাঘাতারা, তো মানে উঁচু নিচু এরকম কার্ভের রাস্তা। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা জল টল খেলাম, আর ওই ফাঁকে আমি একটু তিস্তা নদীটার ছবি ভিডিও করলাম একটু। আর বেশ ওই জায়গাটা একটু গরম গরম লাগছিল ওয়েদার, কেন রাস্তার পাথর সব মানে কি বলবো কাজ বাজ চলছিল, একটা ধুলো বন্ধ ছিল, ধুলো ওখানে জায়গাটা। তারপরে কিছুক্ষণ পরে আমরা ওই লোহা পুল বলে একটা ব্রিজ আছে, ওটার সাথে কালিম্পংয়ের যোগসূত্র রাস্তা, ওটা ব্রিজটা আর কি যোগসূত্র হয়। তো ওটা ক্রস করলাম, ক্রস করার পর কিছু দূর গেলে মানে কিছু দূর যাওয়ার পর আমরা তিস্তা বাজার ব্রিজ পেলাম। যে তিস্তা বাজার আমাদের ভিজিট করার বা আমাদের একটা টুরিস্ট স্পট হিসাবে ছিল, ওখানে আমরা শেষের দিকে আসার সময় ওখানে আসার কথা, তো সেটা পরে আসছি। তো তিস্তা বাজারের যে ব্রিজটা ছিল, ব্রিজটা ক্রস করার পরেই কালিম্পং এর গেট, যেটা ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে, কালিম্পংয়ের শুরু হচ্ছে ওখান থেকেই।
আমরা এখন কালিম্পং গল্ফ গার্ডেনের সামনেই দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ মর্গান হাউস, যেটা এখন কনস্ট্রাকশন হচ্ছে বলে বন্ধ আছে। ইভেন এগুলোর সামনে একটা বড় একটা পর্দাও দেওয়া আছে, ভেতরে দেখাই যাচ্ছে না। যদি সামনে থেকে গিয়ে একটু দেখাতে পারি তোমার সঙ্গে শেয়ার করব। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। এখানে গল্ফ গার্ডেনটা এত ক্লিন পরিষ্কার না, খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরে যাওয়ার অপশন থাকলে ভালো হতো, তাহলে ভেতরে গিয়ে একটু ভিডিও করতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। পাহাড়ের ওপরে এরকম ধাপ কেটে এত সুন্দর গল্ফ গার্ডেন করা, সত্যি বলছি অসাধারণ। তো চলো দেখি, চেষ্টা করি যদি মর্গান হাউসের ভেতরে যাওয়া মানে সাইড দিয়ে অ্যাটলিস্ট কিছু দেখাতে পারি কিনা। দেখো তোমরা হয়তো বুঝতে পারবে যে ভেতরে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা, ওপরে লোকগুলো উঠে কাজও করছে। ব্যাড লাক। এবার ওখান থেকে আমরা মানে মর্গান হাউস থেকে ওখান থেকে আমরা একটা যে নেক্সট আমাদের যে ডেস্টিনেশন ছিল সেটা ছিল ত্রিনাথ বৌদ্ধ পার্ক। ওখান থেকে বেশি না, আধ ঘন্টা ডিস্টেন্স, এই 10 থেকে 13 কিলোমিটার কি 12 থেকে 13 কিলোমিটার ওখান থেকে দূরত্ব। তো আমরা প্রথমে যে রোড ধরে যাচ্ছিলাম সেই রোডের আর্মিদের একটা ক্যাম্প আছে, ওখানে আর্মিদের ক্যাম্পের ওখান থেকে কিন্তু ওখানে রাস্তাঘাট, তো সেই কারণে আমাদেরকে আবার নিচে বাজার হয়ে মানে মেন যে কালিম্পংয়ের যে মেন বাজারটা আছে, তিস্তা বাজার না কিন্তু ওখানকার লোকাল একটা বাজার আছে, সেই বাজারের হয়ে আমরা গিয়েছিলাম। তো আমাদের ওখানে একটু সময় লেগেছিল বেশি। রাস্তায় যেতে যেতে আমরা চোখে পড়লো ত্রিরত্ন বুদ্ধ মনেস্ট্রি বা বুদ্ধ পার্ক। খুব সুন্দর জায়গা, রাস্তায় দুদিকে রয়েছে, ফটো তোলার জন্য খুব কালারফুল রয়েছে। তোমরা চাইলে এখানে অবশ্যই আবার ঘুরে যেতে পারো। ত্রিনাথ বৌদ্ধ যে পার্কটা রয়েছে এখানে আমরা প্রায় আধ ঘন্টার উপরে টাইম স্পেন্ড করেছি। তারপর ওখান থেকে আমরা চলে গেছি ডেলো পার্কে। ওখান থেকে মানে ডেলো পার্কেরও ওরকমই ডিস্টেন্স, ওই আধ ঘন্টা কি এরকম টাইপের। ডেলো পার্কে আমরা যখন যাই তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, তো ওখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, অনেকে ছবি টবি তুলেছি। ডেলো পার্কে ঢোকার আগে আমরা একটু চা নিয়ে নিচ্ছি, কারণ এখন বাজছে প্রায় 1টা। সেই তখন হোমস্টে থেকে খেয়ে বেরিয়েছি, চা খাবো আর মোমো অর্ডার দিলাম। তো এরকম 1 কাপ চা হচ্ছে 15 টাকা। 1 প্লেট মোমো চলে এসেছে গরম গরম। 8 পিস মোমোর দাম হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে তোমার চিকেন মোমো, তবে এখানে স্যুপ থাকে না মোমোর সাথে। ঠিক আছে, তাই খাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখো ফিলিংসটা ভালোই আছে এর ভেতরে, কালকের থেকে অ্যাটলিস্ট বেটার মনে হচ্ছে। বেশ ভালো। মাত্র 20 টাকা মাথা পিছু প্রবেশ মূল্য দিয়ে ডেলো পার্কে ঢোকা যায়। তবে এটা তোমাদের একটু ভালো করে বলে রাখি, এখানে বাইরে বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে, দেখো এখানে দেখতে পাবে তোমরা, যে এখানে যে কোনো ফুল তুলে 2000 টাকা কিন্তু ফাইন। তো এখানে প্রকৃতিটাকে এনজয় করো, বেকার বেকার ফুল তুলে জিনিসটাকে নষ্ট করো না তোমরা। এই ডেলো পার্কের ভেতরে একটা স্পেশালিটি আছে যে এখানে প্যারাগ্লাইডিং হয়, মূল্য 3000 টাকা মোটামুটি। এবার একটু আপ ডাউন তোমরা বার্গেনিং করে নিতে পারো। এই পার্কের গেট দিয়ে এন্ট্রি করার পরে ডান দিকেই তোমার দেখতে পাবে একটা ফুড স্টল আছে, মানে ফুড ভ্যান যেগুলো হয়, মোমো, তোমার ম্যাগি, অনেক কিছু পাওয়া যাচ্ছে।
তারপরে এখানে নিজেদের এন্টারটেন করার জন্য বল ছুঁড়ে, গ্লাস ফেলা, এরকম টাইপের অনেক খেলা আছে। তবে টিকিট মূল্য মনে হয় সব কিছুরই আছে। তবে এই ফগি ওয়েদারে এরকম গ্রিন আর তার সঙ্গে কালারফুল ফ্লাওয়ার্সগুলো দারুণ একটা ফটো তোলার জোন। সত্যি সুন্দর সুন্দর পাহাড়ে আসলে যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাওয়া যায় তারই কিন্তু নিদর্শন এখানে রয়েছে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আই লাভ কালিম্পং, আমরা এখন ওখানেই যাব। এত সুন্দর সুন্দর ফুল কার ছিঁড়তে ভালো লাগে। এই ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতে একবার ট্রাই করেছিলাম, হয়নি জানো তো। পাহাড়ি ফুল পাহাড়েই মানায়। আমরা এখন চলে আসলাম আই লাভ কালিম্পং সেলফি জোনের সামনে। আর সবচেয়ে বড় কথা, আমরা এতটাই লাকি, আমরা যখন এলাম তখন কেউ নেই, মানে পুরো জায়গাটা এখন আমাদের। রিল শুট হচ্ছে এখন। বাচ্চাদের জন্য খুব সুন্দর জিনিস রয়েছে, কিছু কার্ডস রয়েছে, 100 টাকা 200 টাকা করে এরকম রেট আছে। 10 মিনিট 5 মিনিট এখানে সেখানে ঘোরাবে। এইবার আসি মেন যেটা আকর্ষণ, মানে এই ট্রিপের, এই সাইট সিনে, কালিম্পং সাইট সিনের এই যে ট্রিপটা এবার যেটা হতে চলেছে, এইটা একদম অসম লাগলো আমার কাছে। ডেলো পার্ক থেকে কালিম্পং যে সায়েন্স সেন্টারটা রয়েছে 900 মিটারের মধ্যে, 4 মিনিট কি 5 মিনিট গাড়িতে ওখানে লাগে। আমরা যখন সায়েন্স সেন্টারে ঢুকতে যাচ্ছি বা ঢুকছি, ওই সময় দেখলাম পার্কিং একটা সাইডে এত মানে মেঘ, মানে সেই ধোয়া, বাড়ি যে উনুনে ধোয়া ওঠে ওরম ধোয়া টাইপের মেঘ আমি ওই শিটং ট্যুরে এই ফার্স্ট টাইম দেখলাম। আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে আসলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। এখানে ঢুকে একটা বাঁ হাতে ডাইনোসর রয়েছে, আর দেন আরও অনেক কিছু দেখার জায়গা আছে। সব থেকে বড় কথা, মেঘটা না পুরো নেমে এসেছে, আমরা মেঘের মধ্যে আছি, চুল টুল সব ভিজে গেছে, কি অবস্থা। কি ঠান্ডা হাওয়াও দিচ্ছে সাথে সাথে। দেখতে পাচ্ছ উনুনে যেমন ধোয়া ওড়ে, ঠিক সেরকম মেঘটা উঠছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দারুণ দারুণ ওয়েদার। রোদ ঝলমলে আকাশও যেমন ভালো লাগে, পাহাড়ে মেঘও কিন্তু খুব ভালো লাগে। এর ভেতর দিয়ে পাস আউট হবে। তো চলো দেখি হয় কিনা।
দেখো কটা বাজে, 2:58 বাজছে। কখন লাঞ্চ করব জানি না। আমাদের এখনও 2টো স্পট বাকি আছে। একটা আছে হনুমান চক আর একটা হচ্ছে ত্রিবেণী বাজার। কখন হোমস্টে পৌঁছবো? তিস্তা বাজার ভুলে গেছে তো। কখন হোমস্টে পৌঁছবো, কখন আমরা লাঞ্চ করব কিচ্ছু জানি না। মোমো খেলাম, ফুচকা খেলাম, চিপস কিনেছি, থুপ্পা খাওয়ার ইচ্ছে আছে, তবে এটা আজকে না কালকে জানি না। এই সায়েন্স সেন্টার যেটা, এটা খুব সুন্দর লাগলো। কেমন সুন্দর লাগলো, সে ছোটোবেলায় যখন পুরুলিয়ায় থাকতাম ওখানে সায়েন্স মিউজিয়াম ছিল, ঠিক সেরকমই মিনি একটা সংস্করণ এখানেও রয়েছে। এটাই কিন্তু মিস করো না। বাড়িতে যদি বাচ্চারা থাকে তোমাদের সাথে ঘুরতে আসে, ওদের ভীষণ ভালো লাগবে। আমরা অ্যাকচুয়ালি টাইমের শর্টেজের জন্য এখানে ঢুকতে চাইছিলাম না, কিন্তু এখন ভাবছি না ঢুকলে বহুত কিছু মিস করতাম। দারুণ জায়গা, তোমাদেরও বলবো আসো, আর একটু সময় নিয়ে আসো। এখানে অনেক কিছু আছে ভালো। আর আমাদের 6 জনের মধ্যে 2 জন গেছে 3D শো দেখতে, তো আমরা কিছু ওয়েট করব, বেরোলেই আবার নেক্সট স্পটে। কালিম্পং সায়েন্স সেন্টার ঘোরার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি হনুমান মন্দির দেখার জন্য, যেটা ওখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। তো আমরা ওখানে গেলাম। ওখানে গিয়ে মানে কি বলবো, ওখানে যে হনুমান যে মন্দিরটা রয়েছে সেটা অনেকটা ওপরে। তো সেখানে যাওয়ার পর বস আমি পুরো অবাক হয়ে গেছি। পুরো আমরা মেঘের মাঝখানে, যেখানে হনুমান মন্দির মানে হনুমান যে মূর্তিটা, মন্দিরে যে মূর্তিটা, সেটাও সিঁড়ি দিয়ে উঠতে হয় একটুখানি। হনুমানজিকে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা সাদা হয়ে আছে। কুয়াশা না, অ্যাকচুয়ালি মেঘ পুরো সাদা হয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমান মন্দিরে। নিচের রাস্তা তো দেখা যাচ্ছে না। এখানে এতটাই কুয়াশা পড়েছে, কুয়াশা মেঘে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো একদম কি অবস্থা। আর ঠান্ডা হাওয়া হচ্ছে। ভুল করে আমি টুপি কিছু আনিনি, খুব হালকা দেখা যাচ্ছে, এতটাই কুয়াশা পড়েছে। সুন্দর একটা বাগানও আছে। তার আগে বলে দিই, হনুমান মন্দিরে ওঠার অনেকটা সিঁড়ি আছে। তো বয়স্ক লোকেদের বলবো একটু আস্তে আস্তে হাঁটতে। আর ওঠার পর এখানে রয়েছে এরকম একটা বসার জায়গা, রয়েছে। যারা একদম হয়ে যাবে তাহলে ওখানে বসে রেস্ট করতে পারবে। আমার এখন দেখা হয়ে গেল হনুমান মন্দির। আমি এখন আস্তে আস্তে নিচে নামছি। নিচের সিঁড়ি অনেক আছে, আমি সিঁড়িটা দেখাই। বাট সিঁড়ি কিন্তু কমফোর্টেবল, যে খুব খাড়া সিঁড়ি তা না। এই দেখুন সিঁড়ি পুরো একদম কমফোর্টেবল সিঁড়ি এতটা। আর এই পাশ দিয়ে রাস্তা ঢোকা। আমি এখন নিচে নামছি। আমাদের একজন নিচে নেমে গেছে অলরেডি। আমরা যখন কালিম্পং থেকে নেমে সিসিডংয়ের হোমস্টের দিকে যাচ্ছি, ওই অন দ্য রোডে অনেক কটা চায়ের দোকান যাওয়ার সময় দেখেছিলাম।
কিন্তু আসার সময় একটাও দেখছি না, একটাও না। আমরা ওখানে প্রচুর চায়ের দোকান খুঁজেছি, মানে তিস্তা বাজারে থেকে ওই লোহা পুল ব্রিজ ওখানে একটা দোকানে চা পাওয়া যায় না, কেন জানি না। ওখানে মানে পরে ওই 4টের পর থেকে নাকি ওখানে পুরো ক্লোজ হয়ে যায়। তো আমাদের শিটংয়ে ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে যায়। এই রাতের ভিডিও আছে। রাস্তা পুরো একদম শুনশান রাস্তা, শুধু লাইটটা গাড়ি আর আমাদের কোলাহল। তো আমরা ঢুকেছি হোমস্টেতে 6:30 এরকম সময়। তো ওখানে গিয়ে আমাদের মানে হোমস্টেতে সন্ধ্যাবেলা ঢুকেই আমরা আগে লাঞ্চ করেছি, কেন পেটে ইঁদুর, ডন 3-4টে ইঁদুর একসাথে। এখন বাজছে 6:45, আমরা সবেমাত্র হোমস্টেতে এসে পৌঁছালাম। কোনো কথাবার্তা নেই, আগে বসে গেছি লাঞ্চ করতে। ভাত, বাঁধাকপি তরকারি, ডাল, ডিম এখনো আসেনি, ডিম আসছে, পাঁপড় ভাজা, আচার। খেয়ে নি, বুঝলে তো খুব খিদে পেয়েছে, সেই কখন একটুখানি মোমো খেয়েছিলাম। লাঞ্চ করে আমরা একটু ডান্স ফান্সও করেছি, যেটা আমাদের মানে কি বলবো, যা হয় আর কি একসাথে থাকলে। 10টা বাজছে আর ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে আজকে রয়েছে রুটি, তার সঙ্গে চিকেন কষা আর আলু ভাজা জিরে দিয়ে। চলো খেয়ে নি, কারণ খুব টায়ার্ড লাগছে আজকে। আমি নিয়েছি পরোটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে শিটংয়ে ডে 3। তবে এটা আজকে আমাদের শেষ দিন। আজকে এখান থেকে আমরা চলে যাব দাওয়াই পানি। ঘুম থেকে উঠে মনটা আবার সেই খারাপ হয়ে গেল, কারণ মেঘ সেই রয়েই গেছে। আমাদেরকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না এবারে শিটং থেকে। জানি না দাওয়াই পানি থেকে কী হবে। আমাদের এই হোমস্টে নিচে না পুরো ঢালু, তো এখানে 2টো গরু রয়েছে। প্রত্যেক দিন সকালে দেখি একটা লোক এসে গরুগুলোকে খেতে দিচ্ছে। এত ভালো লাগছে না দেখতে, মানে পাহাড়ের গ্রাম, আর গ্রাম মানে গরু, হাঁস, মুরগি। সিরিয়াসলি বলছি, ভীষণ সুন্দর লাগছে। এখন বাজছে সকাল 7:15, আর কিছুক্ষণ পরে 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, মানে আমাদের এই ভিডিওটা, শিটংয়ের জার্নিটা। কারণ এর পরে দাওয়াই পানি মানে আরও উঁচুতে আমরা যাব, আরও সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমাদেরকে এখানেই বিদায় দাও, কারণ আমাদেরকে আরও অনেক দূর এগোতে হবে তোমাদের সাথে করে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই টাটা। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই ভ্রমণটি আবার চলে আসবে। তো চলো, বাই, হ্যাভ আ গুড ডে।